দার্জিলিংয়ের এই পাহাড়ের ঢালে থাকা ছোট্ট ছোট্ট ঘরবাড়ি আর সবুজ চা বাগান, এগুলো তো আছেই পাহাড়ের সৌন্দর্যকে বাড়াতে। আর তার সাথে যেটি আছে তা হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত পাহাড়ের চা বাগানের মধ্যে দিয়ে, আবারও কখনো জনবহুল মার্কেটের মধ্যে দিয়ে ঝিকঝিক করে ছুটে চলা আমাদের দার্জিলিং টয় ট্রেন। আমাকে পাগলই বলতে পারেন। দার্জিলিং স্টেশন দেখতে পর্যটকরা আসেন সকালে বেডটি খেয়ে। আমার কেন জানি না ইচ্ছে হলো সকালে শান্তস্নিগ্ধ দার্জিলিং স্টেশনকে দেখার। পাগলামির দৌলতে স্টেশন সঙ্গে পেলাম দেখা এই রকম নৈসর্গিক দৃশ্য, যা একটা গোটা দিনে সবকিছুকে ভালো করতে যথেষ্ট। পাহাড়ের সকাল সমতলা থেকে যেন একেবারে ভিন্ন। নেই তারা এই ট্রেনগুলোরও, তারাও যেন অলসভাবে উপলব্ধি করছে সকালটা আর সাধারণ মানুষের মনোবৃত্তি, যা আমি দেখে একটু বিস্ময় প্রকাশ করলাম। এই স্থানীয়রা হয়তো রোজই দেখেন এই ছবি, তাও যেন তারা প্রতিটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে অনীহা প্রকাশ করছেন না। আসলে যদি প্রকৃতি হয় স্বচ্ছ নির্মল মন ছোঁয়ানোর মতো সুন্দর, তাহলে মানুষের মনটাও যেন হবে সেই অনুরূপ। একটা চেয়ারে বসে আমরা উপভোগ করতে লাগলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের সকালের এই রূপ দার্জিলিং স্টেশনে বসে। দার্জিলিং স্টেশনের পাশেই রয়েছে দার্জিলিং লোকোশেড। ছোট্ট এই খেলনা গাড়িগুলি যেগুলো আমরা চড়তে ভালোবাসি, তার হাট বলতে পারেন এই বহু পুরাতন স্টিম ও ডিজেল ইঞ্জিনগুলি। এখানকার কর্মচারীরা এই ইঞ্জিনগুলির রক্ষণাবেক্ষণে ও নিরীক্ষণের কাজে খুবই ব্যস্ত। তাদের এই কর্মদক্ষতাকে আমার সহস্র প্রণাম। তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমরা এই আনন্দ পেয়ে থাকি। ডিজেল ইঞ্জিন আবার কখনো সুপরিচিত ঐতিহ্যের স্টিম ইঞ্জিনে চলা এই দার্জিলিং হিমালয়স রেলওয়ে টয় ট্রেন তার যাত্রাপথের প্রথম স্টেশন দার্জিলিং থেকে জার্নি শুরু করে গন্তব্যে পৌঁছানোর আগে এই টয় ট্রেন দার্জিলিংয়ের পাহাড়ের জনবসতি, দোকানপাট, স্কুল, মনাস্ট্রিকে কখনো ডান দিকে কখনো বা বাঁ দিকে ফেলে সবুজ চা বাগানের মধ্যে দিয়ে এসে পৌঁছায় বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের এক চক্কর কেটে পাহাড়ের উচ্চতাকে পাশ কাটিয়ে খেলনা গাড়িটি এসে পৌঁছায় ৭,৪০৭ ফিট উচ্চতায় থাকা ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমে। দার্জিলিং স্টেশনের উচ্চতা ৬,৮১২ ফুট। ছোট এই রেল স্টেশনে রয়েছে মাত্র ২টি প্ল্যাটফর্ম। এখান থেকে আসা যাওয়া চলে এই ছোট ছোট হেরিটেজ ট্রেনগুলির।
অন্যান্য স্টেশনের মতো দার্জিলিং স্টেশনেও রয়েছে স্টেশন মাস্টারের ঘর, ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট বুথ আর অবশ্যই চায়ের দোকান। রয়েছে একটি টয় ট্রেন ক্যাফে। আস্ত একটি টয় ট্রেনের ভেতর বানানো এই ক্যাফে আপনাকে টয় ট্রেনে বসে পানীয় অথবা খাবার খাওয়ার দুর্দান্ত অনুভূতি দেবে। স্টেশন চত্বরে পাবেন খাবারের দোকান, সাথে ছোটখাটো কেনাকাটার দোকান। সময় বাড়ার সঙ্গে দার্জিলিং স্টেশনের জনস্রোত বাড়তে লাগলো। বন্ধ থাকা চায়ের দোকানে চায়ের সাথে সকালে শুরু করতে প্রস্তুত এখানে আসা অধিকাংশ পর্যটক। কিছুক্ষণ আগে থাকা ফাঁকা পর্যটক শূন্য দার্জিলিং স্টেশন চত্বর যেন ফিরে পেল তার আসল ব্যস্ততা। গল্প আড্ডা, বাচ্চাদের খুনসুটিতে হৈ হৈ করতে শুরু করলো আমাদের পাহাড়ে থাকা খেলনা ট্রেনের স্টেশন দার্জিলিং। যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।